আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। Understand Quran and Salah in easy way। সহজ পদ্ধতিতে কোরআন এবং সালাত অনুধাবন, এই কোর্সের আজকে হলো পঞ্চম পর্ব। ইতিপূর্বে আমরা 4টি ক্লাস সম্পন্ন করেছি এবং এই 4টি ক্লাসের মাধ্যমে আমরা 24টি ওয়ার্ড শিখেছি। যে 24টি ওয়ার্ড ব্যবহৃত হয়েছে আল কোরআনে 9118 বার। আজকের সাথে মিলিয়ে আমরা আরও 8টি ওয়ার্ড শিখব এবং এই কোর্সের মজার বৈশিষ্ট্য হলো যে এর সাথে আরও 8টা ওয়ার্ড যখন যুক্ত হবে তখন আমাদের কোরআনের শব্দ জানা হয়ে যাবে 16,296টি। আলহামদুলিল্লাহ, এটা বিরাট অ্যামাউন্ট আমরা জেনে যাব খুবই কম সময়ে এবং সহজ পদ্ধতিতে। আজকে আমরা কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে আলোচনাটা শুরু করছি। এখানে বইয়ের 28 পৃষ্ঠা, ইতিমধ্যে আমরা 27 পৃষ্ঠা পর্যন্ত মোটামুটি বলেছি। তো বইটা তোমাদের লাগবে, এটা আমরা পরে সরবরাহ করব আমাদের আলোচনাগুলোর পরে। 28 পৃষ্ঠায় পর্যন্ত আমাদের মোটামুটি শেষ হয়েছে। ওখানে কিছু এক্সারসাইজ আছে, অনুশীলনী, এগুলো আমরা এখনও করিনি। আজকে যতটুকু পারি এগুলো আমরা একটু করার চেষ্টা করব, তাহলে আমাদের যেগুলো আমরা শিখছি ইতিমধ্যে সেটার অবস্থানটা আমরা বুঝতে পারব। তো আজকে যে আয়াতটা আমরা শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। এখানে লিয-যিকর পর্যন্ত আছে, বাকিটা এমনি আয়াতের মধ্যে আছে। আমরা জানি এটা সূরা আল কামারের 17, 22, 32 এবং 40 4 জায়গায় একই আয়াতটা উল্লেখ করা হয়েছে। এটার অর্থটা আমরা একটু দেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা তো আমরা জানি। আউযু মানে আমরা আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান হতে। বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি, যিনি আর রহমানির রহিম পরম করুণাময় এবং অশেষ দয়াবান। ওয়ালাকাদ, ওয়া মানে এবং লা মানে অবশ্যই, ওয়া অর্থ এবং লা মানে অবশ্যই, আর কদ মানে হলো ইতিমধ্যে। তাহলে এখানে পুরো শব্দের অর্থ হলো ওয়ালাকাদ মানে হলো এবং নিশ্চয়ই, অর্থাৎ নিশ্চয়তা বোঝানোর জন্য আরবি গ্রামারে কদ আসে, লা আসে, তারপরে ওয়া আসে। এগুলো সব নিশ্চয়তা অর্থে, নিশ্চিত বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়। তাহলে এখানে অনেকগুলো নিশ্চিত শব্দ একসাথে এসেছে, তার মানে এটা যে হবেই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তার কথার গ্যারান্টি দিতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে একই সাথে এতগুলো শব্দ এখানে এনেছেন যে আল্লাহ তাআলা নিশ্চিত করে বলছেন ওয়ালাকাদ, নিশ্চয় নিশ্চয়ই। ইয়্যাসসার না, ইয়্যাসসার মানে হলো সহজ করা, উসরা থেকে এই শব্দটা এসেছে। উসরুন কষ্টকর, আর ইয়সরুন অর্থ সহজ, উসরুনের বিপরীত ইয়সরুন। আর ইয়সরুনা মানে হলো আমরা সহজ করে দিয়েছি, ইয়সরনা অর্থ আমরা সহজ করে দিয়েছি, এটা না বহুবচন। ওয়ালাকাদ ইয়াসসারনা, নিশ্চয়ই
এবং নিশ্চয়ই আমরা সহজ করে দিয়েছি। আল কুরআন, কুরআনা, কোরআন। কোরআন শব্দের অর্থ হলো যেটা বারবার পঠিত হয়। কোরআনের শব্দের মধ্যেই পড়ার কথাটা আছে, যে বইটা পড়ার মতো কিতাব সেটাই হলো কোরআন। ইকরা থেকে কোরআন, ইকরা মানে পড়া, কোরআন মানে পঠিতব্য। যে বইটা পড়ার মতো পঠিতব্য এবং যেটা সবসময় পড়ার জন্যে আসে, সেটার নামই হলো কোরআন। এই কোরআন শব্দটা কোরআনে 70 বার উল্লেখ আছে। এই শব্দটা 70 বার উল্লেখ আছে। ওয়ালাকাদ শব্দটা উল্লেখ আছে 409 বার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, এবং নিশ্চয়ই আমরা সহজ করে দিয়েছি কোরআন। কি জন্য? লিযিকির, লি মানে জন্য, জিকির মানে হলো উপদেশ। উপদেশ, বোঝা, স্মরণ করা, তেলাওয়াত করা, অনুধাবন করা, সবগুলো অর্থে জিকির। জিকির মানে হলো যেটা মানুষের সবসময় স্মরণে রাখতে হয়। তাহলে কোরআনটা হলো উপদেশের জন্য, বোঝার জন্য, স্মরণ করার জন্য, বারবার এটাকে চর্চা করার জন্যেই আল্লাহ তাআলা কোরআনকে কি করেছেন? সহজ করে দিয়েছেন। তাহলে এটা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা বলছেন যে আমরা উপদেশ লাভের জন্য, তোমাদের এই কোরআন অনুযায়ী তোমাদের জীবন পরিচালনার জন্য আমরা কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে কেউ যদি বলে যে কোরআন বোঝা কঠিন, তাহলে এটা কি এই আয়াতের বিরোধিতা করা হয় না? আল্লাহ বলছে সহজ করছি, আর আমরা বলি যে না, এটা তোমরা বুঝতে পারবে না, তাহলে এই কথাটা গুনাহ হবে, এটা আল্লাহর কথার বাইরে চলে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা যদি এটা বুঝতে চাও তাহলে আমি একেবারেই সহজ, যার কারণে আমরা দেখছি যে একজন 6-7 বছরের বাচ্চার পক্ষেও একটা পুরো 30 পারা কোরআন মুখস্থ করা সহজ হচ্ছে। আর এটাই খুবই সহজ এবং খুবই কার্যকর। আর কোরআন শেখা সহজ, কিন্তু কাদের জন্য? যারা এটা শিখতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। তাহলে আমাকে আগে শুরু করতে হবে। আমি যদি কোরআন শেখার জন্য আগ্রহ পোষণ করি, তখন আল্লাহ তাআলা আমাকে সহায়তা করবেন। আমি যদি কোরআনের দ্বারে কাছেই নাই যাই, তাহলে কোরআন সহজও কি বুঝবো, কঠিনও কি বুঝবো। এই জন্য কোরআন বুঝতে চাইলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। এবং কোরআনের যারা বুঝতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে এটা সহজ করে দেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা আজকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই পরিকল্পনার সাথে শামিল করেছেন। আমরা কোরআন মুখস্থ করতে পেরেছি, কিন্তু আজকে সেই কোরআনকে বাস্তবায়নের জন্য আমরা এটার অর্থ বোঝার চেষ্টা করছি। তাহলে আল্লাহ তাআলা যাতে আমাদের এই কাজের মধ্যে বরকত দান করেন, আমরা সবাই বলি আমিন। তাহলে যে আয়াতটা বললাম, এটার অর্থ কি বলা যাবে এখন? ওয়ালাকাদ, এবং নিশ্চয়ই, ইয়াসসারনা, আমরা সহজ করে দিয়েছি, ইয়াসসারনাল কুরআনা, কোরআনকে, লিযিকরি, উপদেশ লাভের জন্য। এবং অবশ্যই আমরা উপদেশ লাভের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে আমরা সবাই আরেকটু বলি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। অর্থ কী হবে? এবং অবশ্যই আমরা উপদেশ লাভের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এটা কোন সূরার আয়াত? সূরা কামার কত নম্বর? 17, 22, 32, 40, 4 জায়গায় একই সেন্টেন্সটা আছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি, আমরা সহজ করে দিয়েছি
কোরআনকে লিজিকিরি। এখানে আমরা ইয়াসসারনা কেন বলা হলো? এটা হলো আল্লাহ তাআলার বলার একটা স্টাইল। তার মানে আল্লাহ অনেক আছেন তা না। আল্লাহ কয়জন? একজন। কিন্তু বহু বচন ব্যবহার করার মানে হলো এটা তার বড়ত্ব প্রকাশ করার জন্য। আমরা যখন বড় কোনো কাজ করি তখন বলি না যে আমি এই কাজটা করেছি, বলি যে আমরা করেছি। তার মানে করেছে একজনে, কিন্তু সবাইকে সাথে নিয়ে আসে। তাহলে এটা বেশি অর্থে ব্যবহৃত হয় না, বহু বচন অর্থে আমরা এটা এখানে ব্যবহার হয় না। এটা হলো আল্লাহর মহত্ব, বড়ত্ব, বিশালত্ব এবং গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বহুবচন শব্দ ব্যবহার করেছেন। এগুলো আমরা পাব। এরপরে 2 নম্বরে এখানে এই 28 পৃষ্ঠায় আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটা আমাদের সবারই জানা আছে এবং খুবই আমরা এটা সবসময় বলি। সেটা হলো খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খৈরুকুম এই শব্দটা কোরআনে এখানে এসেছে 186 বার। খৈরুকুম শব্দটা কোরআনে 186 বার আছে। আর মান শব্দটা আছে 823 বার। 823 বার। তাহলে খৈরুকুম, খয়ের মানে কি? উত্তম। আর কুম, কুম মানে কি? কা কুম, হু হুম কা কুম। তাহলে তোমাদের মধ্যে উত্তম বা শ্রেষ্ঠ। খয়রুকুম তোমাদের মধ্যে উত্তম। মান, মান মানে হলো যে অথবা কে। খবরের মধ্যে একটা প্রশ্ন আছে কি? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? তাহলে রব্বুকা মান এখানে অর্থ হবে কে, আর এখানে অর্থ হবে যে। আমাদের এই অব্যয়, প্রিপোজিশন বা হরফগুলো সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে মিলিয়ে অর্থ করতে হয়। এই জন্য কোথাও যে হবে, কোথাও কে হবে, এটা অন্যান্য শব্দের সাথে মিলিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাহলে খৈরুকুম মান তাআল্লামা, তাআল্লামা মানে হলো শেখে, আল্লামা মানে হলো শেখানো। একটু এদিকে খেয়াল করো, তাআল্লামা মানে কি? শেখে, আর আল্লামা তো শেখানো। তাআল্লামাল কুরআনা, তাআল্লামাল কুরআনা যে নিজে কোরআন শিখে। মান তাআল্লামাল কুরআনা যে নিজে কোরআন শেখে। তাহলে ছাত্র না শিক্ষক? শেখে যে, এটা কি ছাত্র বলে না শিক্ষক বলে? ছাত্র। অর্থাৎ খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মান তাআল্লামাল কুরআনা যে শিখে, যে ছাত্র হয়। সব জায়গায় শিক্ষকের দাম বেশি, আর এখানে কাদের দাম বেশি? যারা কোরআন শিখতে চায়। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়ার একটাই মাধ্যম আছে। বড় গাড়ি, বাড়ি, নারী, ক্ষমতা, আভিজাত্য, বংশমর্যাদা, সৌন্দর্য, এগুলো কোনো শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন মান তাআল্লামাল কুরআনা। তাআল্লামা অর্থ কি? শেখে, আর আল্লামা অর্থ শিখানো। ওয়াল্লামাহু, ওয়া মানে এবং, আল্লামা মানে শিক্ষা দেওয়া, টিচ, টিচ করা বা শেখানো। আর হু অর্থ ইহা। ওয়াল্লামাহু মানে যে এটা অন্যকে শেখায়। তার মানে কি? টিচার, শিক্ষক, মুআল্লিম। আমরা আবার একটু অর্থটা বলি। খৈরুকুম অর্থ কি? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। মান যে, তাআল্লামা শেখে, কোরআন, কোরআন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে। ওয়া এবং, আল্লামাহু অন্যকে শিক্ষা দেয়। অর্থাৎ যে ছাত্র হয় এবং যে শিক্ষক হয়। তাইলে ছাত্র হওয়াটাও শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড, আর শিক্ষক হওয়াটাও শ্রেষ্ঠ হওয়ার
মানদণ্ড। এই হাদিসটির মাধ্যমে আসলে কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ রসুল আমাদেরকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন এবং আমরা যাতে শিখার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, দুটাই এখানে একসাথে আল্লাহ রসুল উল্লেখ করেছেন। কারণ কোরআন হলো এমন একটা কিতাব যেটা শেখার কোনো শেষ নেই। আমি বলতে পারবো না যে আমার সব জানা হয়ে গেছে। কোনো মানুষ যদি মনে করে যে সে জ্ঞানী, তাহলে সেদিন থেকে তার মূর্খতার পথে যাত্রা শুরু। যেদিন মনে করবে আমার জানা হয়ে গেছে, তাহলে অজ্ঞতার সূচনা ওখান থেকে। এই জন্য জ্ঞানীরা কখনো জ্ঞানী দাবি করে না। কোনো ব্যক্তি জ্ঞানী দাবি করা মানে সে মূর্খ, কারণ জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই এবং এটা দোলনা থেকে কবর পর্যন্ত আজীবন আমাদেরকে জ্ঞানের তালাশ করতে হবে। এজন্য আমৃত্যু আমরা এটা শিখতে থাকব। আল্লাহ আমাদেরকে দেখছেন এবং আমরা এই হাদিস মেনে চলার চেষ্টা করছি কি না, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহর নবী আমাদেরকে কাছে এসেছিলেন একজন শিক্ষক হিসাবে। তিনি নিজে এটা তেলাওয়াত করেছেন, শিখেছেন, আবার ব্যাখ্যাসহ আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন এবং সাহাবায়ে কেরাম এই কোরআন শিখার জন্য নিজের সর্বস্ব ত্যাগ স্বীকার করেছেন। অনেকে বাড়িঘর থেকে একেবারে চলে এসেছেন, আর কোনো দিন আল্লাহ রসুলের দরবার ত্যাগ করেন নাই। আসহাবে সুফা যারা ছিল মসজিদে নববীতে, যারা অবস্থান করতেন, ওদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। বাহির থেকে আসলে খেতেন, না আসলে উপোস থাকতেন, কিন্তু কোরআন শিক্ষা থেকে তারা কখনো বঞ্চিত থাকতেন না। তাহলে এই হাদিসটা আমাদেরকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আমরা যদি শুধু এই হাদিসটার কথা মনে রাখি এবং আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে চাই, তাহলে আমরা কোরআন শেখায় কখনো অবহেলা করব না, আর আরেকজনকে কোরআন শিখাতে কখনো কার্পণ্য করব না। আসলে কোরআন শেখানোর বিষয়টা কি কোনো টাকা দিয়ে কি পরিমাপ করা যায়, যে আমাকে টাকা কম দিছে এই জন্য আমি ভালো করে শিখাই নাই? এরকম হতে পারবে না। এটা হতে হবে একেবারে নিঃস্বার্থ। কারণ এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে যেটা দেবেন, এটা দুনিয়ার কোনো মূল্য দিয়ে পরিশোধ করা যাবে না। এই জন্য এটা একটা সদকায়ে জারিয়া। একটা কোরআনের হরফ শিখানো মানে এটা সদকায়ে জারিয়া। আমি যে আজকে তোমাদেরকে পড়াচ্ছি, আমি হয়তো চলে যাব, কিন্তু এই পড়ানোর কারণে তোমরা উপকৃত হয়ে যদি কোনো ভালো আমল করো, তাহলে সেই আমলের সওয়াব আমি পাবো। এই বইটা যিনি রচনা করেছেন, আমাদের সবার সওয়াব তার আমল নামায় যাবে। এই জন্য যিনি শুরু করেন তিনি সবচেয়ে বেশি ভাগ্যবান, আর যারা এটাতে সহযোগিতা করেন তারাও এই ভাগ্যের অংশীদার হয়ে থাকেন। তাহলে আমরা একটা কোরআনের আয়াত পড়লাম আর একটা হাদিস পড়লাম। 29 পৃষ্ঠায় আরেকটা হাদিস এখানে উল্লেখ আছে, যেটাও আমাদের সবার জানা আছে। সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামা মানে কি? প্রকৃতপক্ষে, নিশ্চিত, শিওরলি। আমরা নিশ্চিত বোঝানোর জন্য ইন্না বলি, আর ইন্নামা মানে হলো প্রকৃতপক্ষে। আমালু, আমাল মানে কি? আমল। আমল থেকে আমালু বহুবচন। তাহলে নিশ্চয়ই কাজ নির্ভর করে কিসের উপর? বিন্নিয়াত। বি মানে উপরে, বিন্নিয়াতে মানে নিয়তের উপরে। নিয়ত মানে কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, এটা হলো মুখের বলা, কিন্তু নিয়ত মানে হলো সংকল্প, মনের ইচ্ছা। আমরা মনে মনে যেটা পোষণ করি সেটাই নিয়ত। আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, যদি আমি জয়নামাজে দাঁড়িয়ে আরবি শব্দ উচ্চারণ নাও করি, তবুও আমার নিয়ত হয়ে গেছে কি না? নিয়ত হয়ে। নিয়ত মানে হলো মনের সংকল্প, কিন্তু আমি মুখে উচ্চারণ করলাম একটা, কিন্তু মনে সেটা চাই না, তাহলে নিয়তটা হয় নাই। আমি নিয়ত করেছি জোহরের নামাজ পড়তেছি,
হ্যাঁ আমি মনে মনে কিন্তু নিয়ত বলে ফেলছি আসরেরটা, তাহলে কোনটা ধরবে আল্লাহ? আমার মনে যেটা ছিল আল্লাহ সেটাই কবুল করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এটা সকল হাদিস গ্রন্থের প্রথম হাদিস। বুখারী শরীফেরও এটা প্রথম হাদিস, মুসলিম শরীফেরও এটা প্রথম হাদিস। কারণ সব কিছুর মূলে আসলে এটা, আমাদের কোনো কাজেই আল্লাহর কাছে সফল হবে না যদি নিয়তের মধ্যে গণ্ডগোল থাকে। এবং আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন শুধু নিয়তের কারণে অনেক আলেমকে কোথায় যেতে হবে? জাহান্নামে। অনেক কারিকে জাহান্নামে যেতে হবে, অনেক হাফেজে কোরআনকে জাহান্নামে যেতে হবে শুধু নিয়তের গণ্ডগোলের কারণে। অনেক দানশীল ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে, অনেক হাজি সাহেবকে জাহান্নামে যেতে হবে, অনেক তাফসীরকারককে জাহান্নামে যেতে হবে। এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন আলেম দিয়ে, যাদের নিয়তের মধ্যে কী ছিল? গণ্ডগোল ছিল। এই জন্য আমরা যারা আলেম হিসাবে দাবি করি বা হতে চাই, আমাদের রিস্ক বেশি কিনা? কারণ শয়তান আমাদের পিছনে সবসময় চক্রান্ত করছে যে আমাদের নিয়তের মধ্যে যাতে গণ্ডগোল হয়ে যায়। আমরা কোরআন তেলাওয়াত করব মানুষকে খুশি করার জন্য, নাম করার জন্য, ফার্স্ট হওয়ার জন্য। ওখানে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত না থাকে, তাহলে আমার এই ফার্স্ট হওয়া, তারপরে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া, এগুলো কোনো কাজেই আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই কাজের ফলাফল নির্ভর করবে কিসের উপর? নিয়তের উপর। এই জন্য আমরা যা করব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমাদের কোনো কাজে যাতে আমরা না করি। কোরআন সুন্নাহর যা প্রচার প্রসারণা আমরা করব সবগুলোই আল্লাহকে খুশি করার জন্য। এখানে কোরআনুল করিমে ইন্নামা শব্দটা এসেছে 41 বার, আর আমালু শব্দটা এসেছে 146 বার। তাহলে এই তিনটা আয়াত আমরা আরেকটু আবার রিভিশন করি। প্রথমটা কি বলেছি? সূরা কামারের 17 নম্বর, ওয়ালাকাদ রিজিক। এটার অর্থ কি? এবং নিশ্চয়ই আমরা কোরআনকে সহজ করেছি উপদেশ লাভের জন্য। 2 নম্বরে বলেছি হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অর্থ কি? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। 3 নম্বর হাদিস বলেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রকৃতপক্ষে কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। তাহলে আমাদের জীবন দর্শন ঠিক করার জন্য আমরা কি হব, আমাদের কর্মসূচি কি হবে, আমাদের জীবনের লক্ষ্য কি, আমরা কি হতে চাই, এই সবগুলো কথা আজকের এই আলোচনার মধ্যে এসে গেছে। তাহলে এগুলো একই সাথে আমাদের টিচিং আর একই সাথে আমাদের মোটিভেশন। শুধু জ্ঞান অর্জন করাটাই বড় কথা না, সে জ্ঞানটাকে ঠিকমতো আমল করা এবং নিজের মনের মধ্যে এটাকে ধারণ করা, আমলের নিয়তে জ্ঞান অর্জন করা, এটা জরুরি বেশি। আজকে যত বেশি জ্ঞানী সে আমলের দিক দিয়ে তত বেশি দুর্বল, তাকে শয়তান গ্রাস করে ফেলে। এই জন্য আমরা একই সাথে কোরআনের আয়াতগুলো পড়ব, কিন্তু সেগুলোর সাথে সাথে অনুধাবন করারও চেষ্টা করব। এরপরে আমরা শব্দের কিছু শব্দ আমরা আজকে শিখব। আমরা বলেছি যে আজকে আমরা 8টা নতুন শব্দ জানার চেষ্টা করব। এখানে এই 29 পৃষ্ঠায় একটা চার্ট দেওয়া আছে, নিচে 3টা শব্দ আছে। এই 3টা শব্দের একটা হলো ইন্না, না ইন,
ইন অর্থ কি? যদি। ইনশা আল্লাহ বলি না, হ্যাঁ, যদি আল্লাহ চান। ইনশাআল্লাহ মানে কি? যদি আল্লাহ ইচ্ছা করে। তাহলে ইন শব্দটা কোরআনে এসেছে 628 বার, 628 বার। তারপরে 2 নম্বর হলো ইন্না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হ্যাঁ, অথবা ইন্না লিল্লাহি আছে। এভাবে ইন্না শব্দের ব্যবহার আছে 1532 বার কোরআনে। তারপরে হলো ইন্নামা, প্রকৃতপক্ষে, এটা কতবার? 146 বার। ইন্নামাল আমালু বললাম, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইনশা আল্লাহ। এই শব্দগুলো আমরা জানব। ইন মানে কি? যদি। ইন্না মানে নিশ্চয়ই। ইন্নামা মানে প্রকৃতপক্ষে। আরেকটু বলি, ইন মানে যদি, ইন মানে যদি। যদিকে কি বলে? ইন। এটা দিয়ে উদাহরণ, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান। আল্লাহ না চাইলে কোনো কিছু হবে? এই জন্য সব কাজের, ভবিষ্যতের যে কোনো পরিকল্পনার সাথে আমাদেরকে কি বলতে হয়? ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহর পরিকল্পনাটাই হবে। তারপরে 2 নম্বর কি বলেছি? ইন্না। ইন্না মানে নিশ্চয়ই, আর ইন্নামা প্রকৃতপক্ষে। নিশ্চয়ই আর প্রকৃতপক্ষে কাছাকাছি। অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে অ্যাকচুয়াল ঘটনা কি, প্রকৃতপক্ষে আসল বিষয় কোনটা। তাহলে ইন, ইন্না, ইন্নামা, এই 3টা শব্দ আমরা পড়লাম। এরপরে আজকে 4টা নতুন হরফ আমরা শিখব, এবং এই হরফগুলো দিয়ে আমরা ওই 6টা সেন্টেন্স তৈরি করব। 1 নাম্বার হলো বাজের বি। বাজের বি অর্থ কি? সাথে। তারপরে ফি, ফায়াজের ফি, ফি অর্থ কি? মধ্যে। আলা, জবরা, লামখাড়া জবল্লা, আলা, উপরে। ইলা, দিকে। তাইলে বি সাথে, ফি মধ্যে, আলা উপরে, ইলা দিকে। এই শব্দগুলো কোরআনে অসংখ্য আছে। যেমন বি দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা বলি, বিসমিল্লাহ, আছে না? আল্লাহর নামের সাথে, বিসমিল্লাহ, কুম বিইজনিল্লাহ। এরকম বি দিয়ে অসংখ্য শব্দ আছে। তারপরে ফি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বা আল্লাহর পথের মধ্যে, ফি। আলা, আলা দিয়ে তো আমরা সবসময় বলি, আমরা সালাম দেওয়ার সময় কি বলি? আসসালামু আলাইকুম। আলাইকুম মানে কি? কুম অর্থ কি? তোমাদের উপর, আসসালাম মানে শান্তি, আলা মানে উপর। তাহলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপরে ইলা, ইলা দিয়ে কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার দিকেই আমরা কি যাব? ফিরে যাব। এটা আমরা কখন পড়ি? এই দোয়াটা কখন পড়ি? শুধু মারা গেলে আর কোনো কাজে নাই? হ্যাঁ, বেঁচে থাকলে দোয়া পড়তে হয়। কখন পড়তে হয়? যদি কোনো দুঃসংবাদ শুনি, কোনো ক্ষতির কথা যদি আমরা শুনি, অথবা কোনো জিনিস যদি হারানো যায়। কোনো জিনিস হারানো যাওয়া এটা একটা দুঃসংবাদ না? হ্যাঁ, আমরা কোনো জিনিস হারানো গেলে অস্থির হয়ে যাই, জিনিসটা না পাওয়া পর্যন্ত চেঁচামেচি করে। কিন্তু তুমি যদি মনে মনে শুধু এটা পড়তে থাকো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ তাআলা ওইটা তোমাকে মনে করে দিবেন। আমরা অনেক সময় চাবি খুঁজে পাই না, কলম খুঁজে পাই না, কোনো দরকারি টিকিট, গাড়ির টিকিট খুঁজে পাচ্ছি না, এখন খুবই অস্থির হয়ে যায় কিনা।
কিন্তু সেই সময় ওইটার মন্ত্র হলো, আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার উপায় হলো কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই 4টা শব্দ কোরআনে এসেছে 4327 বার। সুবহানাল্লাহ বলবো না? মানে কি মজার বিষয়, এই বইটা যারা বের করেছেন তাদের জন্য অটোমেটিক এমনি দোয়া চলে আসে, যে গবেষণাটা তারা নিশ্চয় কষ্ট করেই তো এই শব্দগুলো কালেকশন করেছেন। তাহলে আমরা এভাবে যে কম পরিশ্রমে এতগুলো জিনিস আমরা পেয়ে যাচ্ছি, এটা জানার কারণে আমাদের উৎসাহটা বেড়ে যাচ্ছে কিনা, অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা এখন এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি। কোন পদ্ধতিতে? TPI, টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন। ডান হাত কাদের জন্য? পুরুষবাচক। 1 আঙ্গুল 1 বচন, 4 আঙ্গুল বহু বচন। 3rd পারসন ডান দিকে, 2nd পারসন সামনে, 1st পারসন নিজের দিকে। নিজের না নিচের? নিজের। আমারও অনেক সময় নিচের চলে আসে, এটা হবে নিজের দিকে, আউন। তাহলে আমরা শুরু করি। আমি আগে একবার বলি, তারপরে তোমাদেরকে বলতে হবে। তার, হু, হুম, কা, হুম, ই, না, এগুলো তো আমাদের জানা আছে। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহান। এখানে আমরা ওগুলো বলবো না, এখানে বলবো হু, হুম, কা, কুম, ই, না। তাহলে আমি যদি বলি হ্যাঁ, তার সাথে, তার সাথে, কয় আঙ্গুল? 1 আঙ্গুল, 3rd পারসন পুরুষবাচক, তারটা পুরুষবাচক। তাইলে তার সাথে, তার, তার কি? হু। তাহলে বা অর্থ, বি অর্থ সাথে, তাহলে বিহু হবে না বিহি হবে? বিহি। এখানে বাজের বি আছে যেহেতু, এটা হ্যাঁ হু এর যেটা 2nd ক্যাটাগরি সেটা হলো হি। তাইলে তার সাথে বিহি আমরা বলি, তার সাথে একটু দেখাইতে হবে, তার সাথে বিহি, তার সাথে বিহি, তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তাদের সাথে বিহিম, তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তাদের সাথে বিহিম, তার সাথে বিহি, তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তোমার সাথে বিকা, তোমার সাথে বিকা, তোমার সাথে বিকা, তোমাদের সাথে বিকুম, তোমার সাথে বিকা, তোমাদের সাথে বিকুম, তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তোমার সাথে বিকা, তোমাদের সাথে বিকুম, তোমাদের সাথে বিকুম, তোমার সাথে বিকা, তোমাদের সাথে বিকুম। আমরা এগুলো বলার সময় মনে করতে হবে সামনে কেউ আছে, এদিকে বলার সময় মনে করতে হবে ডান দিকে কেউ আছে, আর নিজেরটা তো নিজের দিকে। তারপরে আমার সাথে বি হবে না, এখানে এই প্যাটার্নে এটা হবে বিয়া। এই দুইটা যখন নিচের দিকে আসবে তখন জবর চলে আসবে। 3rd পারসন 2nd পারসনে জের হবে, কিন্তু 1st পারসনের সময় কি হবে? জবর হবে। ওই আগের প্যাটার্নে আমরা 1st পারসনে আসলে জের হতো, এটা এর বিপরীত। ওই আগে 6টা পড়ছিলাম যে এখানে 1st পারসনে আসলে জের হতো, কিন্তু এখানে আসবে জবর, বিয়া। বাজের বি, ইয়া, ইয়া তসদিদ, তসদিদের উপর জবর আর কি, বিয়া, বিয়া। আমার দিকে, আমার সাথে বিয়া,
আমার সাথে বিয়া, বিয়ের কথা মনে রাখবে আর কি। আমার সাথে কি বিয়া, আমার সাথে বিয়া। তারপরে হলো আমাদের সাথে বিনা, বিনা, আমাদের সাথে বিনা, আমার সাথে বিয়া, আমাদের সাথে বিনা, তার সাথে, তাদের সাথে, তোমাদের সাথে, তোমাদের সাথে, আমার সাথে বিয়া, আমাদের সাথে বিনা, আবার তার সাথে, তাদের সাথে, তোমার সাথে, তোমাদের সাথে, আমার সাথে, আমাদের সাথে। ধরে যাবে। আবার একটু দ্রুত প্র্যাকটিস করি। তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তোমার সাথে বিকা, তোমাদের সাথে বিকুম, আমার সাথে বিয়া, আমাদের সাথে বিনা। তার সাথে বিহি, তাদের সাথে বিহিম, তোমার সাথে বিকা, তোমাদের সাথে বিকুম, আমার সাথে বিয়া, আমাদের সাথে বিনা। আচ্ছা, তাহলে আমরা এভাবে এগুলো আবার যখন অনুশীলনী করাবো তখন খেয়াল করতে হবে। এরপরে ফি, ফা ইয়াজের ফি, ফি অর্থ কি মধ্যে, ফি অর্থ মধ্যে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের মধ্যে, ফিল্লাহি আল্লাহর, আল্লাহর জন্য আর কি, আল্লাহর মধ্যে এরকম। তাহলে ফি মানে হলো মধ্যে, ফি হি তার মধ্যে, তাদের মধ্যে, ফি হিম তার মধ্যে, তার মধ্যে, ফি হি তাদের মধ্যে, ফি হিম তার মধ্যে, তাদের মধ্যে, তোমার মধ্যে, তোমাদের মধ্যে, আমার মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিয়া ওইটা বিয়া, এটা ফিয়া। আর আমাদের মধ্যে ফিনা, ওটা ছিল কি বিনা, এটা ফিনা। অর্থাৎ ফার্স্ট পারসন নিজের দিকে যখন আসবে তখন জবর হয়ে যাবে, আর বাকি চারটা ওখানে জেরের মধ্যে আসবে, প্রথম দুইটা জের। তাইলে আবার ফি অর্থ কি মধ্যে, তার মধ্যে, ফিহি তাদের মধ্যে, ফিহিম তোমার মধ্যে, তোমাদের মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে, ফিনা আমাদের মধ্যে, আমার মধ্যে, তোমাদের মধ্যে, তোমার মধ্যে, তাদের মধ্যে, তার মধ্যে, ফি হি, ফি হি। মনে থাকবে? বাজের বি অর্থ কি সাথে, আর ফি অর্থ মধ্যে। এরপরে 3 নম্বর আলা, জবর আ, লাম খাড়া জবর লা, আলা, আলা অর্থ কি উপর, তার উপর, আলাইহি, আলাইহি এখানে একটা ইয়া চলে আসবে, তার উপর, আলাইহি তাদের উপর, আলাইহিম তাদের উপর, তার উপর, তাদের উপর, তোমার উপর, তোমাদের উপর, আমার উপর, আলাইয়া আমাদের উপর, আলাইনা, বিনা, ফিনা, আলাইনা। তাইলে আবার তার উপর, তাদের উপর, আলাই হিম তোমার উপর, তোমাদের উপর, আমার উপর, আলাইয়া আমাদের উপর, আলাইনা, আলাইনা। শেষের দিক থেকে আবার আমাদের উপর, আমার উপর, তোমাদের উপর, তোমাদের উপর,
তোমাদের উপর, তোমার উপর, আলাইকা, তাদের উপর, তার উপর, আলাইহি, আলাইহিম, আলাইহি, আলাইহি অর্থ তার উপর, আলাইহিম তাদের উপর, আলাইহিম তাদের উপর। এরপরে চতুর্থ ইলা, হামজাজের ই, লাম কাটা জবর লা, ইলা। ইলা অর্থ কি? দিকে বা প্রতি, তার দিকে, ইলাইহি তাদের দিকে, ইলাইহিম তোমার দিকে, তোমাদের দিকে, ইলাইকুম আমার দিকে, ইলাইয়া আমাদের দিকে, ইলাইনা আমাদের দিকে, ইলাইনা। আবার তার দিকে, ইলাইহি তাদের দিকে, ইলাইহিম তোমার দিকে, তোমাদের দিকে, আমার দিকে, আমাদের দিকে, ইলাইনা। তাহলে আমরা বাজের বি সাথে, তারপরে ফি মধ্যে, আলা উপরে, ইলা দিকে, এই চারটা দিয়ে ছয়টা শব্দ, মোট 4 কত হয়? 36টা। মনে থাকবে? আচ্ছা, আরেকটু রিভিশন হোক। বা দিয়ে, তার সাথে, তাদের সাথে, তোমার সাথে, তোমাদের সাথে, আমার সাথে, আমাদের সাথে, ফি তার মধ্যে, তার মধ্যে, ফিহি তাদের মধ্যে, তোমার মধ্যে, তোমাদের মধ্যে, আমার মধ্যে, ফিয়া আমাদের মধ্যে, ফি না, তারপরে আলা তার উপর, আলাইহি তাদের উপর, তোমার উপর, তোমাদের উপর, আমার উপর, আমাদের উপর। আসসালামু আলাইকুম, আলাইকুম উত্তর কাদের উপর? তোমাদের উপর। এখন পেলাম তো, এই যে আমরা সালাম দিই, এটা কি একজনকে দেওয়া হয় না বহুজনকে দেওয়া হয়? একজনকে সালাম দিলেও অনেকে পেয়ে যায়, কারণ আসলে আমরা একা থাকি না। একজন মানুষকে একা থাকে না, সাথে আর কেউ আছে? কে আছে আমার সাথে? আর কে আছে? আমি কমপক্ষে 3 জন নিয়ে বসে আছি। আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না? তাহলে মিনিমাম তো 3 জনের নিচে কেউ নাই। আর আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আরও বেশি বডিগার্ড দেন, ফেরেশতা আরও বেশি নাজিল করেন। এই জন্য সালাম একাকী হইতে পারে না। আর এমনি খালি বাসায় প্রবেশ করলেও কেউ নাই, তুমি দরজা বন্ধ করে চলে গেছিলে, বাসায় প্রবেশ করছো, ওখানে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারণ ওখানে যারা ছিল ওদেরকে সম্মান করতে হবে। পৃথিবীতে কোনো জায়গায় খালি থাকে না, এই জন্য সব জায়গায় দোয়া আছে কি না? বাথরুমে যেতেও দোয়া পড়তে হয়, ওইটাও খালি নেই। ওই দোয়া না পড়লে কী সমস্যা? ওইখানে শয়তানে হস্তক্ষেপ করতে পারে। এই জন্য সব জায়গায় আমাদের দোয়ার সিস্টেমটা আছে। এখানে কিছু স্ত্রীবাচক শব্দ আছে, আমরা যখন স্ত্রীবাচক শব্দগুলো পড়ব তখন একসাথে এগুলো আলোচনা হবে। আপাতত আমরা পুরুষবাচকের মধ্যে প্র্যাকটিসটা করলাম। ডান হাত পুরুষবাচক, 1 আঙ্গুল 1 বচন, 4 আঙ্গুল, আর 3rd পারসন ডান দিকে, 2nd পারসন সামনে, 1st পারসন নিজের দিকে। এই 4টার সাথে গত ক্লাসে আমরা যে 4টা বলছিলাম এগুলো আর একটু রিভিশন দিই। লি দিয়ে, লি অর্থ জন্য, তার জন্য, লাহু তাদের জন্য, লাহুম তোমার জন্য, লাকা তোমাদের জন্য, আমার জন্য, আমার জন্য, লি আর আমাদের জন্য, লানা লানা আমাদের জন্য, লানা। আবার তার জন্য,
তাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য, আমার জন্য, লি, আর আমাদের জন্য লানা। এগুলো বারবার এরকম রিভিশন না দিলে মনে গেঁথে যাবে না, ভুলে যাবো, আবার ভুল হয়ে যাবে। এই জন্য একটা পড়া শেখার সাথে সাথে আবার এগুলো বারবার রিভিশন দিতে হবে। আর মুখস্থ বলার চেষ্টা করতে হবে, বই দেখে দেখে বললে এটা মনে থাকবে না। তারপরে শব্দ হলো মিন। মিন মানে কি? হতে বা থেকে। তার হতে, তাদের হতে। মিন হুম, তার হতে। মিন হু, তাদের হতে। মিন হুম, তোমার হতে। মিনকা, তোমাদের হতে। আমার হতে। মিন্নি, আমাদের হতে। মিন না, আমাদের হতে। মিন না। এরপর আমরা পড়ছিলাম আন। আন অর্থ হতে বা সাথে, এখানে হতে বলা হয়েছে। তার হতে। আনহু, তাদের হতে। তোমার হতে। আনকা, তোমাদের হতে। আনকুম, আমার সাথে। আননি, আমাদের সাথে। আন্না। তারপরে 4 নম্বরে আমরা পড়ছিলাম মা। মা অর্থ কি? সাথে। তার সাথে। মাহু, তাদের সাথে। মাহুম, তোমার সাথে। মা কা, তোমাদের সাথে। মা কুম, আমার সাথে। মাই, আমাদের সাথে। মা না, ইন্নাল্লাহা মা'না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। তাহলে এগুলো হলো একেবারে কমন। এই 4টা শব্দ কোরআনে এসেছে প্রায় 4960 বার। আর প্রথমে যে 4টা পড়লাম, এই 4টা শব্দ এসেছে 4327 বার, যার কারণে আজকে আমাদের ভান্ডারে শব্দ জমা হলো 16296 বার। আমরা কয়টা ক্লাস শেষ করছি? মাত্র 5টা ক্লাস। তাহলে 5টাতে আমরা 5 ভাগের 1 ভাগ চলে গেছি। আমাদের শব্দ আছে 78,000 কোরআনে, তার মধ্যে একটা অংশ আমরা মোটামুটি 5 ভাগের 1 ভাগ এই 5টা ক্লাসের মাধ্যমেই আমরা শিখে ফেলছি। তো যেহেতু এগুলো ভিডিও আছে, তোমরা অবসর সময়ে যদি সুযোগ পাও এগুলো আবার দেখবা এবং রিভিশন দিবি। আর সবচেয়ে বড় কথা হলো আরেকজনকে শেখানোর চেষ্টা করবে। তুমি যদি শেখাতে চাও তাহলে তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। আমিও শিখাচ্ছি মূলত শেখার জন্য, এজন্য এটা প্র্যাকটিস করতে হবে। এখন এখানে কিছু অনুশীলনের ছিল। আমরা এই পর্যন্ত যা পড়েছি এগুলো আমাদের কতটুকু আইডিয়ার মধ্যে আসলো এটা আমরা একটু টেস্ট করি। না পারলে আমি বলে দেব। সে, সেকে কি বলে? তারা, তুমি, তোমরা, আমি, আমরা, নাহানু। আচ্ছা, এখন এগুলো নিয়ে যদি আমি বলি অতএব তারা, অতএব তারা, এটাকে আরবি যদি বানাই কি হবে? অতএব আরবি হলো ফা, ফা জবর ফা। তাহলে অতএব তারা কি হবে? হুম অর্থ তারা, ফা অর্থ অতএব, তাহলে ফাহুম। ফাহুম এক শব্দ, এক শব্দের মধ্যে বাংলা অনেক। অতএব তারা বাংলা লিখতে অনেক লম্বা, কিন্তু আরবিতে শুধু এক শব্দ, সেটা কি? ফাহুম। ফাহুম অর্থ কি? অতএব তারা। ফা অর্থ অতএব, হুম অর্থ তারা। এবং তোমরা, এবং তোমরা চিন্তা করে বলো, তাড়াহুড়া করার দরকার নেই। এবং, এবং আরবি কি? ওয়াও। তাইলে তোমরা, তোমরা কি বলে? ওয়াহুম, আন্তা, আনতুম। তাহলে ওয়ান্তুম। একেবারে ইজি কি না? হ্যাঁ, এবং তোমরা মানে ওয়ান্তুম। ওয়ান্তুম আলাও না আছে না? হ্যাঁ, কোরআনে আছে তো। তাহলে ওয়ান্তুম মানে এবং তোমরা। এবং তোমরা একটু মনোযোগ দাও, অন্যদিকে খেয়াল করলে এগুলো মনে থাকবে না। অতএব তারা
ফাহুম, এবং তোমরা, ওয়ান্তুম। আরেকটা বলি, অতএব আমরা, অতএব আমরা, অতএব ফা, আমরা, আমরা কি? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। ফানাহানু, ফানাহানু, অতএব আমরা, ফানাহানু। এবং সে, এবং সে, ওয়া হুয়া, ওয়া হুয়া, এবং সে। সাকিব, সাকিব না? তোমার তো মনোযোগ কম দেখা যায় ভাই, একটু খেয়াল করো। এবং সে, ওয়াহুম, অতএব তুমি, ফা, তুমি, তুমি, পান্তা, অতএব তুমি, পান্তা। তাহলে আরবি খুবই সহজ, কম শব্দ দিয়ে তুমি বেশি অর্থ প্রকাশ করে, জায়গা লাগবে খুবই কম। এ কোরআনুল করিম এটা আরবি না হইয়া যদি বাংলা ইংরেজিতে হতো, এটা বহন করার জন্য গাড়ি লাগতো, এত বড় সাইজের হয়ে যেত, এতগুলো কথা এখানে আছে। এই যে ধরো শুধু আমরা এক শব্দ দিয়ে কতগুলি লম্বা শব্দ এসে যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা, এগুলো তো আমরা বাংলা থেকে আরবি বললাম, এখন আমি আরবি বলবো, এটার বাংলা অর্থটা বলতে হবে। পান্তা, অতএব তুমি। ওয়াহুম, এবং তারা। ফান্না, অতঃপর আমি। আনা অর্থ কি? ফানা, ফানা অর্থ অতএব আমি। ওয়ানাহানু, এবং আমরা। এই তো, সব তো বিশেষজ্ঞ হয়ে যাচ্ছে। এখন আরেকটা এক্সারসাইজ আমরা বলি, আরবি থেকে বাংলা। মিনাল্লাহ, মিন অর্থ কি? হতে, আল্লাহ, তাহলে মিনাল্লাহ মানে কি হবে? আল্লাহ হতে। হুয়া রব, হুয়া রব্বুন, কি হবে? তিনি রব। আমরা আল্লাহর ক্ষেত্রে সে বলবো না, হুয়া অর্থ এখানে কি হবে? তিনি। তাহলে হুয়া রব্বুন মানে তিনি প্রতিপালক বা রব। ফহুয়া মুমিন, ফাহুয়া মুমিন, ভালো করে খেয়াল করো। ফা হুয়া, অতএব সে মুমিন, মুমিন মানে মুমিন, বিশ্বাসী। অতএব সে বিশ্বাসী। আমরা যদি বলি বাংলাতে অতএব সে বিশ্বাসী, আরবিতে কি বলবো? ফাহুয়া মুমিন। তারপরে ফাল্লাহু, অতঃপর আল্লাহ। ফালিল্লাহি, ফা অতএব লি জন্য, লিল্লাহি অতএব আল্লাহর জন্য। খুবই ইজি। এরপরে বাংলা থেকে আরবি, অতএব তারা সবাই মুসলিম, অতএব তারা সবাই মুসলিম। অতএব তারা, ফাহুম, সবাই মুসলিম। সবাই আলাদা দরকার আছে নাকি মুসলিমের ভিতর বহু বচন হলে এসে যায়? ফাহুয়া মুসলিমুন, অতএব তারা সবাই মুসলিম। তাহলে বাংলা কতটুকু আর আরবি? অতএব তারা সবাই মুসলিম, কি হবে? ফাহুয়া মুসলিমুন। এবং আমরা বিশ্বাস করি, এবং ওয়া আমরা, ওয়া নাহানু আর বিশ্বাস করি। বিশ্বাস মানে মুমিন, বিশ্বাস করি মানে বিশ্বাসী আর কি। তাহলে ওয়া নাহানু মুমিন, অতএব আমরা বিশ্বাসী, বিশ্বাসী বা বিশ্বাস করি। ওয়া নাহানু মুমিন, এবং আমি আশ্রয় গ্রহণ করি, এবং ওয়া আশ্রয় গ্রহণ করি, আমি আশ্রয় গ্রহণ করি।
অতটুকু যাওয়ার দরকার নেই। আউযু বলছি না আমরা, আউযু শব্দের অর্থ কি? আমি আশ্রয় গ্রহণ করি। ওখানে সব এসে গেছে, আনা টানা সব এসে গেছে। হ্যাঁ, আমরা এসে না। আউযু মানে আমি আশ্রয় গ্রহণ করি, নাউযু মানে আমরা আশ্রয় গ্রহণ করি। ওখানে আর আনা আলাদা বলার দরকার নেই, ওখানে শব্দটা এসে গেছে। তাইলে এবং আমি আশ্রয় গ্রহণ করি, ও আউযু, ও আউযু, ও আউযু, এবং আমি আশ্রয় গ্রহণ করি। আপনারা সবাই ভালো লোক। ভালো লোক হলো সালেহ। তাইলে সবাই বললে সালেহুন। আপনারা ইংরেজি কি? আপনারা আরবি? আপনারা মানে তোমরা। আনতুম, আনতুম সবাই ভালো লোক। সালেহুন, আনতুম সালেহ, আপনারা সবাই ভালো লোক। তারপরে সে আল্লাহর অংশীদার করেছে। আল্লাহর অংশীদার মানে মুশরিক। মুশরিক বললে আল্লাহর অংশীদার এসে যায়, মুশরিক শব্দটা এখানে আসবে। তাইলে সে আল্লাহর অংশীদার করেছে মানে কি? হুয়া মুশরিক, হুয়া মুশরিক, সে আল্লাহর অংশীদার করেছে। হ্যাঁ, মুশরিক মানে আল্লাহর সাথে শরিক করা। ওখানে ওই শব্দগুলো এসে যায়। মুশরিক বললে আল্লাহর সাথে শরিক করা, তাইলে সে আল্লাহর সাথে শরিক করেছে মানে কি? সে মুশরিক। কাফের বললে আল্লাহকে অস্বীকার করা, সে আল্লাহকে অস্বীকার করেছে, হুয়া কাফের। সে আল্লাহকে বিশ্বাস করেছে, হুয়া মুমিন। হুয়া মুমিন বললে বিশ্বাস করেছে এসে যায়, আল্লাহকে বিশ্বাস করেছে। এভাবে তাহলে মজা লাগতেছে কি না? এই গ্রামারগুলো বুঝলে, শব্দ বুঝলে আমাদের একদম ইজি হয়ে যাবে। এখন শেষ পর্যায়ে আমরা সূরা ফাতিহার তেলাওয়াত এবং অর্থটা আমার স্নেহের মুদ্দাসিরের কাছ থেকে আমরা একটু শুনবো। আগামীকাল আরেকজনকে দেব। আসো, এখানে আসো। আগে তেলাওয়াত, তারপর অর্থটা বলবা। দাঁড়াও দাঁড়াও। বলো বলো, এখন বলে বলো। আউযু বিল্লাহ থেকে বলো। আর আরো আরো বড় করে। আমি আশ্রয় চাই। আগে তেলাওয়াত করো। আউযু বিল্লাহ, আগে তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সূরা ফাতিহা তেলাওয়াত। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এখন অর্থটা বলো। আউযু, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানি শয়তান হতে, আর রাজিম বিতাড়িত, বিসমিল্লাহি আল্লাহর নামে, আর রহমানি পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। আরো বড় করে। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বি প্রতিপালক, আলামিন জগৎসমূহ, জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত প্রশংসা তার জন্য, আল্লাহর জন্য, যিনি সারা জগৎ সমূহের প্রতিপালক। তারপর আর রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু, আর মালিকি রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, অসীম দয়ালু। মালিক, মালিকি মালিক মানে মালিক। ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা, ইয়াকা একমাত্র তোমার, একমাত্র,
একমাত্র তোমার কাছে চাই নাবুদু ইয়াকা একমাত্র তোমার ইবাদত করি আমরা করি। নাবুদু অর্থ কি? আমরা আমরা করি। করি ওয়া ইয়া এবং এবং এক ইয়া একমাত্র কা তোমার কাছে নাস্তাইন সাহায্য চাই, আমরা সাহায্য চাই। একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার সাহায্য আমরা চাই। তারপরে ইহদিনা আমাদেরকে পরিচালনা করুন, আমাদেরকে পথ দেখান। ইহদিনা মানে কি? আমাদেরকে পথ দেখান। সিরাত সিরাত মানে পথ, মুস্তাকিম সহজ সরল। সরল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখান আমাদেরকে সহজ সরল পথ দেখান। সিরাতাল লাজিনা লাজিনা মানে কি? আল্লাজিনা মানে যারা, যারা বা তাদের, যাদের সিরাতাল লাজিনা তাদের পথে। সিরাতাল লাজিনা আনআমতা আনআমতা মানে যাদেরকে আপনি কি করেছেন? নিয়ামত দিয়েছেন। আলাইহিম যাদের উপর, যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে। গৈরিল নয়, মগদুবি গজবপ্রাপ্ত, ওয়ালাদ ওয়া এবং লা না দোয়াল্লিন পথভ্রষ্ট, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আমিন। তাহলে আমরা আজকে এতটুকুই শেষ করি। বাকি যেই আয়াতগুলো আমরা বলেছি এগুলো কালকে নেব অর্থসহ। আমরা কোরআনের সূরা সাদ 19 নম্বর, তারপরে সূরা কামারের 17 নম্বর, এরপরে 2টা হাদিস অর্থসহ বলেছি এবং গ্রামার সহ আমরা আজকে টোটাল শব্দ শিখেছি কয়টা? 32টি। এবং আমাদের শব্দ সংখ্যা এখন জানা হয়েছে 16,296। আল্লাহ তাআলা আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দিন। কোরআন শেখার এই সুযোগকে আমরা যাতে আল্লাহর নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।